ঝিনাইদহ, মহেশখালী, খর্দা, খালিশপুর গ্রামে। আর এই যে হলো আমাদের 11টা সেক্টর। 11টা সেক্টরের ভিতরে বিশিষ্ট হামিদুর রহমান 4 নম্বর সেক্টরে মেজর সিয়াদত্তর আন্ডারে যুদ্ধ করেছিলেন। আমরা এসেছিলাম বাংলাদেশের সীমান্তবর্তী ধলই চা বাগানে। এটি পাশাপাশি পাত্রখোলা চা বাগানটিও খুব কাছেই এবং এটি একটি ঐতিহাসিক জায়গা। এখানেই বাংলাদেশের জন্য যুদ্ধ করতে গিয়ে নিজের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান। তার স্মৃতিকে ধরে রাখবার জন্য এখানেই স্থাপিত হয়েছে বীর শ্রেষ্ঠ হামিদুর রহমানের স্মৃতিসৌধ। খুব কাছেই সীমান্তবর্তী যে নোম্যান্স ল্যান্ড, সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি মূলত এখানে কাছেই যে একটি এখনো সেই বিডিআর ক্যাম্পটি বাংলাদেশের বা তৎকালীন পাকিস্তানের ক্যাম্প, সেটি ছিল তাকে শত্রুমুক্ত করবার জন্য তিনি এখানে নিজে বোমা নিয়ে সেখানে হাজির হয়েছিলেন শত্রুকে মোকাবিলা করবার জন্য এবং তিনি সেখানে, আমরা সকলেই সেই ইতিহাস জানি, তিনি সেই বোমাটি বিস্ফোরিত হয় এবং পাকিস্তানি সৈনিকদের সাথে তিনিও সেখানে গুরুতর আহত হন। তারপরে তিনি খুব কাছেই যখন জীবন রক্ষার জন্য যাচ্ছিলেন, তখন কাছেই তিনি সীমান্তবর্তী জায়গায় তিনি মৃত্যুবরণ করেন। তারপরে তার মৃতদেহটি ভারতে সেখানে সমাহিত করা হয়, কিন্তু তার পরবর্তীতে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের যে যে দেহাবশেষ সেটি নিয়ে আসা হয় বাংলাদেশে এবং রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়। এখানে খুব সুন্দরভাবে তারা আয়োজনটি করে, এখানে তারা রেখেছেন এই স্মৃতি। এখানে একটি আর্কাইভ রয়েছে, এখানে একটি স্মৃতি জাদুঘর রয়েছে এবং এখানকার স্থানীয় একজন খুব সুন্দরভাবে এই ঘটনাগুলো বর্ণনা করছিলেন সেখানে। এবং তারা এখানে, আমার মনে হয় বাংলাদেশিরা যারা সিলেট এবং এই অঞ্চলে বেড়াতে আসেন এই ঐতিহাসিক জায়গাটিতে আসতে পারেন এবং ইতিহাসের সঙ্গে পরিচিত হতে পারেন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বিশিষ্ট হামিদুর রহমান স্মৃতিসৌধে আপনাদেরকে জানাই স্বাগতম। আমার নাম হলো মোহাম্মদ মাসুদ আলী। আমি স্মৃতিসৌধ মিউজিয়াম নিয়ে কেয়ারটেকারের দায়িত্বে আছি। প্রথমত আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমি ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার দিয়ে শুরু করি। এই যে আমাদের সামনে একটি ছোটো খাল আছে, এই খাল থেকেই ইন্ডিয়া বাংলাদেশের বর্ডারটি ভাগ করা। প্রবাসীদেরকে নিয়ে প্লেগের এখানে অবস্থান নেন। আর এই প্লেগের এখান থেকে বিশিষ্ট হামিদুর রহমান নিজে একাই বুকে বম নিয়ে, আমাদের ওই বিজিবি ক্যাম্পের এখানে ছিল পাকিস্তানিদের ক্যাম্প, বিশিষ্ট হামিদুর রহমান এই প্লেগের এখান থেকে একাই বুকে বম নিয়ে পাকিস্তানি ক্যাম্পে হামলা করার পরে এখানে পাকিস্তানি ক্যাম্পও ভাগ হয়ে যায়। ওর সাথে 10 জন পাকিস্তানিও শেষ। আর ওই জায়গায় বিশিষ্ট হামিদুর রহমানের বুকে লাগে আসলেন। বাংলাদেশ সরকার কোনো সময় বেড়ে দিলে ওই খর্দা, খালিশপুর গ্রামে বিশিষ্ট হামিদুর রহমান এখানে 4 নম্বর সেক্টরে মেজর সিয়াদত্তর আন্ডারে যুদ্ধের জন্য আসছিল। বিশিষ্ট হামিদুর রহমানের যুদ্ধের সময় বয়স ছিল 18 বছর। যুদ্ধ ঝিনাইদহ, মহেশখালী, খর্দা, খালিশপুর গ্রামে। আর এই যে হলো আমাদের 11টা সেক্টর। 11টা সেক্টরের ভিতরে বিশিষ্ট হামিদুর রহমান 4 নম্বর সেক্টরে মেজর সিয়াদত্তর আন্ডারে যুদ্ধ করেছিলেন। আসসালামু আলাইকুম।
এর